ভাতের সঙ্গে ডাল না হলে কি আর বাঙালির খাবার জমে? তবে শুধু ভাত নয়, রুটি কিংবা পরোটার সঙ্গে প্রয়োজন হয় ডালের। গরমের এই সময় হালকা ধরনের খাবার খেতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তার মধ্যে অন্যতম হলো মুগ ডাল। এই ডালের গন্ধ আর স্বাদ বেশ আকর্ষণীয়। গরমের মুগ ডাল পাতে তো থাকতেই হবে। তাই জন্য আজকে মুগ ডাল মাছের মাথা দিয়ে তৈরি করছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমেই কড়াতে আমরা মুগ ডালটা নিয়ে নিচ্ছি, শুকনো মুগ ডালটা দিয়ে ওটাকে হালকা করে নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। মুগ ডালের কিন্তু দেখুন রংটা চেঞ্জ হয়ে এসছে, একটু ডিপ কালারের হয়ে গেছে, মানে আমাদের মুগ ডালটা ভাজা শেষ। এরপরে এটাকে জল দিয়ে একবার ধুয়ে নিয়ে আমরা জল দিয়ে এবারে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি অল্প একটু নুন, হলুদ আর দুটো তেজপাতা দিয়ে আমরা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি মুগ ডালটাকে। মুগ ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আলুগুলোতে। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা বাটির মধ্যে তুলে নেওয়া হলো। এবারে মাছের মাথা যেটা রাখা হয়েছিল সেটাতে অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে ওটাকে ওই আলু ভাজার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, দিয়ে সঙ্গে সঙ্গেই ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো, নাহলে কিন্তু প্রচুর ফুটছিল। খানিকক্ষণ পরে মাছটাকে একটু উল্টে পাল্টে নেওয়া হচ্ছে, যাতে তলার দিকটা মাছের ভাজা হয়ে যায়। এবারে আবার খানিকক্ষণের জন্য মাছটা ভাজার জন্য ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ পরে আবার দেখে নিচ্ছি যে মাছটা কতটা ভাজা হয়েছে। মাছটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে। মাছটাকে ওখানেই টুকরো টুকরো করে নেওয়া হলো আরো বেশ, যাতে মাছটা সুবিধে হয় ডালের মধ্যে দিতে। এরপরে ভাজা হয়ে গেছে যখন, তখন আমরা মাছগুলোকে সব বাটির মধ্যে তুলে নিয়েছি। দিয়ে এবারে ওই তেলের মধ্যে আমরা একটু শুকনো লঙ্কা অর্ধেক করে আর একটু জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে হাফ টি স্পুন রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে হাফ টি স্পুন আদার পেস্ট আর কুচো করা টমেটো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে হাফ টি স্পুন মতন নুন দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে। আর দেওয়া হচ্ছে 2 চামচ মতন চিনি। নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন। যেহেতু আমাদের মুগ ডালটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে বলে 2 চামচ চিনি দেওয়া হলো। এরপরে ভালো করে মশলাটাকে ভেজে নেওয়া হচ্ছে। এরপরের মধ্যে দিয়ে দেওয়া হলো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেখে দেবেন। আর দেওয়া হলো গরম মশলা, দিয়ে নেড়েই আমরা সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা একটু নেড়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য ফুটতে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু ফুটে এসছে। এর উপর থেকে 3টে আমরা তেজপাতা লাস্টে দিয়ে দিলাম, আর
দেয়া হচ্ছে ছোট ছোট টুকরো করা নারকেল কুড়ো, আর লাস্টে ভেজে রাখা মাছের মাথাটা সেটাকেও দিয়ে দেওয়া হলো। নাড়তে নাড়তে এর সাথে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকেও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ব্যাস, নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখা হলো খানিকক্ষণের জন্য। ঢাকা খুলে আবার নেড়ে নেওয়া হচ্ছে। এরপরে হাফ চামচ মতন ভালো ঘি এর মধ্যে দিয়ে দেয়া হলো। দিয়ে নেড়ে নিলেই ব্যাস আমাদের রেডি হয়ে যাচ্ছে মুগ ডালের মাছের মাথা দিয়ে। আপনারা চাইলে দুটো চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। গরম ভাত বা রুটির সাথে কিন্তু খুব ভালো লাগবে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন।